তো ফাইনালি সকাল থেকে আমি যে গানটার জন্য অপেক্ষা করে বসেছিলাম যে কখন আসবে, ফাইনালি গানটা এসে গেছে। এই গানটা হচ্ছে বর্ডার 2 এর প্রথম গান ঘর কা পাওগে। এটা বর্ডার সিনেমার একটা বিখ্যাত গান ছিল সন্দেশে আতিয়ে, সেটাই এখানে রিক্রিয়েট করা হয়েছে। অরিজিনাল গানটা কম্পোজ করেছিল আনু মলিক, লিরিক্স ছিল জাভেদ আখতারের, আর গেয়েছিল হচ্ছে দুজন খুব 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 বিখ্যাত সিঙ্গার সোনু নিগম আর রূপকুমার রাথোর। বাট বর্ডার 2 এর এই গানটায় ঘর কা পাওগে এটা রিক্রিয়েট করেছে হচ্ছে মিথুন। তো মিথুন যখন রিক্রিয়েট করেছে সেই কারণে ভরসা করা যায় মিথুন মানে জাস্ট যাতাভাবে রিক্রিয়েট করার কম্পোজার না, সেরকম মিউজিক ডিরেক্টর না। ডেফিনেটলি তার উপর ভরসা করা যায়, সে যখন হাতে নিয়েছে ডেফিনেটলি কিছু ভালো কিছু রয়েছে। বর্ডার 2 এ ঘর কা পাওগে এই ভার্সানটা গেয়েছে হচ্ছে 4 জন সিঙ্গার। একজন যে অরিজিনাল ভার্সানটা গেয়েছিল সে এখানে রয়েছে সোনু নিগম, সেকেন্ড হচ্ছে অরিজিৎ সিং, 3 নম্বর হচ্ছে বিশাল মিশ্রা আর দিলজিৎ দোসাঞ্জ। আর এই ভার্সানটার লিরিক্স লিখেছে হচ্ছে মনোজ মুন্তাসির। তো আই থিঙ্ক লিরিক্সের এখানে কিছু চেঞ্জ করা হয়েছে, হুবহু অরিজিনাল ভার্সানটা থেকেই, মানে অরিজিনাল গানটার যে লিরিক্স ছিল সেটাকেই এখানে কপি পেস্ট করা হয়নি। আর মনোজ মুন্তাসির যখন লিরিসিস্ট, তো মনোজ মুন্তাসির বেশ ভালো লিরিসিস্ট, আমার তার লিরিক্স মোটামুটি বেশ ভালোই লাগে। তো ডেফিনেটলি লিরিক্স যেটুকুনি চেঞ্জ হোক না কেন সেটা বেশ ভালো হবে, এটুকুনি বোঝা যাচ্ছে। আর কিছুদিন আগে এই গানটার একটা টিজার টি সিরিজের তরফ থেকে আপলোড করা হয়েছিল, সেখানে 1 লাইন না 2 লাইন শোনা যাচ্ছিল, বাট সেটা নিয়ে আমার সেপারেট কোনো ভিডিও বানানো হয়নি। 1 লাইন 2 লাইন শোনা যাচ্ছিলো, সেটা নিয়ে আর কী ভিডিও বানাবো, কী বা কথা বলবো। তো বাট আমি ওটা শুনেছিলাম, টিজারটা আমি আর কি দেখেছিলাম, শুনেছিলাম। তো সেখানে যেটুকুনি গানটার পোর্শনটা আর কি ইউজ করা হয়েছিল, সেখানে 4 জন যে সিঙ্গার এখানে ইউজ করা হয়েছে তাদের প্রপার আর কি ভালোভাবে তাদের গলা আর কি শোনা যাচ্ছিলো। স্পেশালি আমি এক্সাইটেড হচ্ছি অরিজিতের যেটুকুনি পোর্শন থাকবে সেটা শোনার জন্য, কীরকম লাগে তার ভয়েস এই গানটায় সেটা শোনার জন্য। আর ডেফিনেটলি অরিজিনাল ভার্সানটার সিঙ্গার যেহেতু সোনু নিগম, তাকে এখানেও এই গানটা গাওয়ানো হয়েছে। আর তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সে বিভিন্ন রিয়েলিটি শোতে এসেও এই গানটার নানা পোর্শন আর কি সে গেয়েছে। স্পেশালি লাস্টের যে পোর্শনটা আছে এই গুজরনে বালি হাওয়া যারা, ওই পোর্শনটা সোনু নিগম যা গায় সেটা মানে সত্যি বলার মতো না। আমার মনে হয় এই যে গানটা ঘর কা পাওগে, এখানেও যদি ওই পোর্শনটা তারা রেখে থাকে, এটাও হয়তো সোনু নিগমকে দিয়েই তারা গাওয়াবে। ওই জায়গাটা সোনু নিগম যেভাবে গায়, আমার মনে হয় না ওই জায়গাটা সোনু নিগমকে কেউ রিপ্লেস করতে পারবে বলে। আমার মনে হচ্ছে ওই জায়গাটা সোনু নিগমকে দিয়েই গানও হবে, আর যদি না গায় তাহলে ডেফিনেটলি অরিজিৎ গাইতে চলেছে। তো দেখা যাক, সেটা শুনবো যখন বুঝতে পারবো কোন কোন পোর্শনগুলো কোন কোন সিঙ্গারকে দিয়ে গানো হয়েছে আর কতটা ভালোভাবে তাদেরকে ইউজ করা হয়েছে সেটা বোঝা যাবে। বাট যে ভার্সানটা আমি শুনবো সেটা কিন্তু অডিও ভার্সান, ফুল ভার্সান, 10 মিনিট 34 সেকেন্ডের একটা ভার্সান। আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু এর আর কি ভিডিও ভার্সানটা আপলোড হয়নি। আর ভিডিও ভার্সানটা এলেও আমি সেটা নিয়ে ভিডিও বানাতাম না, আমার টার্গেট ছিল আমি অডিও ভার্সানটাই শুনবো, পুরো ভার্সানটা শুনবো। ভিডিও ভার্সানটাই সেই 10 মিনিটের গান হয়তো কেটে গুটে 5 মিনিট কি 6 মিনিট করতো, অনেক কিছু মিস হয়ে যেত। তো চলো ভিডিও ভার্সানটাই, এই অডিও ভার্সানটাই শুনবো, ফুল ভার্সানটা শুনবো, শুনে নেওয়া যাক কেমন হয়েছে ঘর কা পাওগে। চলো। আহা, শুরুতেই সোনু নিগম। নাইস বিট। আহা, এটা মনে হয় সেই পুরনো কোরাসটাই এখানে ইউজ করা হয়েছে। संदेशे आते हैं हमें तड़पाते हैं, जो चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सोना सोना है। संदेशे आते हैं না, অরিজিতের ভয়েসটা যেখান থেকে শুরু হলো है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सोना सोना है। संदेश से आते हैं हमें तड़पाते हैं, जो चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये दिल
বছরের ভয়েস এখানে মিস করবো সিরিয়াসলি। বাহ, চেঞ্জ। ये दिल जो आहा, विशाल। बरसों से था खाली खाली सा, किसी के आने से बेस। सजा दीवाली सा, जगे है दरवाजे किसी Nice। की आहट से, सवेरा होता है किसी की करवट से। পুরো লিরিক্স চেঞ্জ। मैं सोचा करता आहा। हूँ यही तन्हाई में कि चंदा उतरेगा मेरी अंगनाई में, नसीबों वाली ने कान की बाली ने चौथ की তবলাটা যে পোর্শন থেকে পড়ছে ব্যাকগ্রাউন্ডে বিটটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি, হালকা চলছে। के घर कब आओगे, के घर कब आओगे, लिखो अरिजीत कब और विशाल आओगे, একসাথে। कि तुम बिन ये दिल सूना सूना है। के घर कब রূপকুমার রাথোর। आओगे, के घर कब আচ্ছা, মানে original গান থেকে তার portionটা এখানে use করা হয়েছে। দারুণ, দারুণ। कि तुम बिन ये घर सूना सूना है। এটা খুব ভালো লাগলো। সারেঙ্গি। আহা, তবলা সারেঙ্গি একসাথে। প্রত্যেকটা স্ট্যান্ডার পরে যেভাবে মিউজিকগুলো চেঞ্জ হচ্ছে, দারুণ দারুণ কাজ। আহা, ম্যান্ডোলিন। সুন্দর রিক্রিয়েট করেছে, সুন্দর। ये पूछो आँखों के छलकते पानी से, दिलजीत। बिछड़ता है हाँ, कोई दिलजीत। कहाँ आसानी से। ভালো লাগছে। मैं पीछे छोड़ आया दुआएं करती माँ ওয়েট ওয়েট के ওয়েট उससे ওয়েট, भी এখানে তবলাটা কিভাবে ঢুকলো দেখো, ভালো করে শোনো এই জায়গাটা। ये पूछो आँखों बैकग्राउंड में कोनो तबला नहीं। छलकते पानी से, बिछड़ता है कोई कहाँ आसानी से। এবার শোনো। मैं पीछे छोड़ आया दुआएं करती माँ के उससे भी प्यारी मुझे ये धरती माँ। আহা, किसी ने धीरे से कहा था लौटाना, मैं रास्ता देखूंगी मुझे ना तड़पाना। जागती रातों में अनकही बातों কিন্তু में completely change अधूरे হয়েছে, वादों completely। ने और দু একটা জায়গা ছাড়া। पूछा है उसकी यादों ने कि घर कब आओगे, জায়গাটা। कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सुना सुना है। এটা কি ইনস্ট্রুমেন্ট? প্রত্যেকটা স্ট্যান্ডার পরে পরে যেভাবে মিউজিক তারা ইউজ করেছে এখানে, সম্পূর্ণ নতুন গান বানিয়ে ফেলেছে। আহা, আমার মনে হচ্ছে এবার সোনু নিগম।
बड़ी याद आती है किसी की रातों में, कलाई रेशम सी अभी है हाथों में, शायरी जैसी वो लबों पे रहती है। তবলাটা ফলো করো। है हाथों में, शायरी जैसी वो এই জায়গাটা দারুণ ডিজাইন করেছে। रहती है, मोहब्बत जैसी वो रगों में बहती है, जो गुड़ियों से खेले वो गुड़िया याद आए, कि बातों बातों में उसी की बात आए। मेरे दिलदारों ने गली बाजारों ने कि चिट्ठी तारों ने और पूछा है मेरे यारों ने के घर कब आओगे, के घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये दिल सुना सुना है। কোরাস, আহা বিউটিফুল। এটা সোনু নিগম ছাড়া কেউ গাইতেই পারবে না এরকম। इतना काम करेगी क्या मुझे छोड़ के, जो चला गया उसे ढूंढ लाऊं, कोई रहे गुजर या कोई गली, मुझे आज तक तो नहीं मिली जो मिटा सके ये फासला, जो मिटा सके ये फासला। मेरी सारी जवानी ले गया और आँख में पानी दे गया, जिसे दोहराऊंगा उम्र भर वो ऐसी कहानी दे गया। ऐ गुजरने वाली हवा तुझे है कसम न ऐसे रुला मुझे, मैं कहाँ से लाऊं वो दिल बता, जिसे हो कबूल ये अलविदा। मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा, फिर अपने गाँव में प्यार की छाँव में, तरसती आँखों से किसी की बाहों से, के घर की राहों से, किया जो वादा था वो निभाऊंगा। मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा। एक मिनट। से किया जो वादा था वो निभाऊंगा। मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा। ডেফিনেটলি কোরাস, এই বিল্ড আপ কোরাসের জন্য। দারুণ রিক্রিয়েট করেছে, দারুণ দারুণ, কোনো কথা বলার জায়গা নেই।
ও সিরিয়াসলি মিথুন তো দারুণ রিক্রিয়েট করেছে গানটাকে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট চারজন সিঙ্গার যা গেয়েছে, শুধু চারজন সিঙ্গারের কথা বললেও কম হবে, ব্যাকগ্রাউন্ডে মিউজিশিয়ান প্রত্যেকে, যে কোরাসে যারা ছিল প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট এই গানটার সেরা। মানে আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল না যে আমি পুরনো গানটাকেই আবার নতুন করে শুনছি বা পুরনো গানটাই শুনছি। মানে কমপ্লিটলি নতুন একটা গান বানিয়ে দিয়েছে, দারুণ। সত্যি কথা বলতে আমি এই গানটা থেকে যা যা এক্সপেক্ট করছিলাম আর যা যা এক্সপেকটেশান নিয়ে আমি গানটা শুনতে বসেছিলাম তার থেকে অনেক 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 বেশি কিছু গানটা আমাকে দিয়েছে, অনেক বেশি কিছু দিয়েছে। মানে সিরিয়াসলি আমি এরকম কিছু যে শুনবো, বছরের প্রথম গান যে এরকম একটা গান হবে, আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি। কালকেও আমি ভাবছিলাম যে বছরের প্রথম গান, এটা বলিউডের তরফ থেকে একটা গান আসছে, সেটা কিনে একটা রিমেক সং, একটা পুরনো গানকে রিক্রিয়েট করা হচ্ছে। তাও আবার কোন গানকে রিক্রিয়েট করা হচ্ছে? বর্ডারের সবথেকে জনপ্রিয় গান সন্দেশে আতিয়ে, যেটা সত্যি কথা বলতে যেটা একটা গান নয়, যেটা আমাদের সবার কাছে একটা ইমোশন, সবার কাছে একটা আবেগ। গানটার মধ্যে আলাদাই একটা ম্যাজিক রয়েছে, যেটা এত বছর পরেও আমরা যখন শুনি সেটা আমরা ফিল করি। তো এখানে এবার সেই গানটাকে রিক্রিয়েট করা হচ্ছে। তো যদি কোনো কারণে এই রিক্রিয়েট করা ভার্সানটা ওয়ার্ক না করে, তাহলে কিন্তু খুব বাজেভাবে ক্রিটিসাইজ হবে, খুবই বাজেভাবে ক্রিটিসাইজ হবে, লোকজন প্রচুর কথা শোনাবে। এটা তো ভাবছিলাম, আর সাথে মাথার মধ্যে এটাও ঘুরছিল যে যেহেতু এটা মিথুন দায়িত্ব নিয়েছে, মিথুন এটা রিক্রিয়েট করছে, তো সেদিক থেকে একটা ভরসা ডেফিনেটলি ছিল যে হ্যাঁ, মিথুন যখন হাতে নিয়েছে তো যা তাভাবে এটা রিক্রিয়েট করবে না, যথেষ্ট যত্ন নিয়েই সে বানাবে। তো এই একটা ভরসা কিন্তু আমার মিথুনের ওপর ছিল। বাট সিরিয়াসলি গানটা শোনার পর মানে মিথুন যা করেছে, এত সুন্দরভাবে যে সে রিক্রিয়েট করেছে, মানে সেটা বলার না। হ্যাটস অফ, সিরিয়াসলি দারুণ দারুণ। আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট রিক্রিয়েট করা গান। আমার মনে হয় এখনও পর্যন্ত আমি রিক্রিয়েট করা যে যে গান শুনেছি তার মধ্যে অন্যতম সেরা এই ভার্সানটা, এই রিক্রিয়েট করা ভার্সানটা দারুণ। আর আমি ভিডিও শুরুতে বলছিলাম এখানে যেহেতু নতুন লিরিসিস্টকে আর কি নেওয়া হয়েছে, মনোজ মুন্তাসির শুক্লা, তো আমার সেটা নিয়ে আমি বলছিলাম যে আমার মনে হচ্ছিলো যে হয়তো কিছু লিরিক্স এখানে অদল বদল করা হয়েছে, পুরো একদম হুবহু অরিজিনাল যে ভার্সান সেটাই একদম, মানে লিরিক্স এখানে কপি পেস্ট করা হয়নি। বাট যেটা আমায় সবথেকে অবাক করলো সেটা হচ্ছে গানটার 90% লিরিক্সই নতুন। গানটার থিমটা এক রাখা হয়েছে, সেই থিমটা কিন্তু এখানেও মেনটেন করা হয়েছে, বাট লিরিক্সটা চেঞ্জ করা হয়েছে। এটা খুব সুন্দর একটা জিনিস আমার লেগেছে। আর লিরিক্স কিন্তু দারুণ লিরিক্স, দারুণ লিরিক্স। আমি বলবো যারা এই ভিডিওটা দেখছো, যারা এই ভিডিওটা দেখলে তোমরা পরে গিয়ে গানটা আবার শুনো, ফুল ভার্সানটা আবার শুনো, কেননা আমি ভিডিওটা চলাকালীন অনেক কথা বলেছি, যার জন্য তোমাদের কোথাও না কোথাও গিয়ে লিরিক্স হয়তো এদিক ওদিক মিস হলেও হয়ে যেতে পারে। তার জন্য আমি বলবো তোমরা আবার গিয়ে গানটা ভালো করে শুনো, লিরিক্স দারুণ। আর চারজন সিঙ্গারের কথা আলাদা করে কিচ্ছু বলার নেই। সোনু নিগম আগেই অরিজিনাল গানটা সে গেইছে, তো তাকে এখানে রাখা হয়েছে, সেটা জন্য আমি অ্যাপ্রিসিয়েট করবো অবশ্যই, সেটা আমার দারুণ ভালো লেগেছে। বাট আমি বলছিলাম মাঝখানে এক জায়গায় যে আমি রূপকুমার রাথোরকে এখানে কিন্তু আমি মিস করব, কেননা তার এই গানটার সাথে কোনো লেনাদেনা নেই। সে অরিজিনাল গানটা গিয়েছিল, বাট এখানে সে এই ভার্সানটার সাথে সে যুক্ত নেই। বাট তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সব কিছু জানিয়েই একটা লাইন তার গলায় কিন্তু রাখা হয়েছে, যেটা আর কি পুরনো মানে অরিজিনাল গানটার যে লাইন, সেখান থেকে একটা লাইন পিক করে এই ভার্সানটায় অ্যাটাচ করা হয়েছে, যেটা আমার সিরিয়াসলি ভালো লেগেছে। এরকমভাবে তাকে যে একটা সম্মান দিয়েছে সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর এ গুজারনে ওয়ালি হাওয়া যারা, ওই জায়গাটা তো আমি বলছিলাম যে ওটা সোনু নিগমকে, ওই পোর্শনটায় সোনু নিগম যেরকম গায় ওই জায়গাটায় অন্য কোনো সিঙ্গার আমার মনে হয় না যে রিপ্লেস করতে পারবে। বাট যদি রিপ্লেস করে থাকে বা অন্য কাউকে দিয়ে গান হয়, সেটা আর কেউ না, সেটা হবে অরিজিৎ সিং। বাট না, সেখানটা কিন্তু সোনু নিগমকে দিয়েই গান হয়েছে, আর বরাবরের মতো সে যা গেইছে ওই জায়গাটা। আর সোনু নিগমের ওই লাস্ট পার্টটায় যে ব্যাকগ্রাউন্ডে একটা কোরাস টাইপের ছিল, হ্যাঁ, ওই জিনিসটা কিন্তু আরও গানটার মধ্যে আলাদা করে একটা ডেপথ আর কি অ্যাড করেছে, আলাদা একটা ইম্প্যাক্ট ফেলেছে, যেটা শুনতে দারুণ লেগেছে। এই পোর্শনটা দারুণ ডিজাইন করা হয়েছে। ওভারঅল পুরো গানটাই যেভাবে মিথুন আর কি অ্যারেঞ্জ করেছে সেটা সিরিয়াসলি দারুণ। অরিজিৎ সিংয়ের কথা যদি বলি, অরিজিৎ সিংয়ের ভয়েসটার জন্য আমি মানে মারাত্মক রকম এক্সাইটেড ছিলাম যে কোন জায়গায় তাকে ইউজ করা হয়েছে শোনার জন্য। বাট যে জায়গা থেকে তার গলাটা ঢুকলো সেখান থেকে আমি মানে ছিটকে গেছি। দারুণ লাগছে শুনতে, তার গলার মধ্যে যে একটা হাস্কিনেস রয়েছে সেটা মানে বাকি সিঙ্গারদের সাথে যে তাকে একটুখানি ডিফারেন্ট বানাচ্ছে এই গানটায়, সেটা কিন্তু দারুণ লাগছে। বিশাল মিশ্রা আগাগোড়া মানে সে যেরকম গেয়ে থাকে এখানেও সে সেই
রকমই গেয়েছে, সেরকম ভালোভাবেই সে গেয়েছে, তাকে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। তার পোর্শন যেটুকুনি ছিল সেখানে কোনো কিছু বলার নেই। বাকি সিঙ্গারদের সাথে সে কিন্তু যথেষ্ট ভালো সাথ দিয়েছে। বাট এখানে আমার অবাক করেছে দিলজিৎ দোসাঞ্জ। আমি ভাবছিলাম এই রতি মহারতি সিঙ্গারদের মাঝে দিলজিৎ দোসাঞ্জ নিজেকে কতটা ভালোভাবে ফিট করতে পারবে বা মিথুন তাকে কতটা ভালোভাবে ইউজ করতে পারে, সেটাই হচ্ছে দেখার। বাট তার যে পোর্শনটা আছে সেটা খুবই সুদিং, খুব সুন্দরভাবে গেয়েছে। তার কাছ থেকে যে আমি এরকম কিছু শুনবো আমি সেটা এক্সপেক্ট করিনি। সে নো ডাউট একজন ভালো সিঙ্গার। এখানে যে এই 3 জন রতি মহারতি সিঙ্গার আছে তাদের সাথে নিজেকে খাপ খাওয়ানো, তাদের সাথে পাল্লা দেওয়া, সেটা কিন্তু একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আর সেটা কিন্তু দিলজিৎ দোসাঞ্জ খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। খুবই ভালো লাগছে তার ভয়েস এখানে শুনতে। আর গানটার যে কোরাসটা যেটা আছে ও হো হো হো, ওই পোর্শনটা সম্ভবত যে অরিজিনাল গান সেখান থেকেই স্যাম্পলটা তুলে এনে এখানে বসানো হয়েছে, যেটা মোটামুটি ভালোই লাগছে। গানটা শুনতে খুব ভালোভাবেই গেছে, ভালোভাবেই শ্যুট করেছে গানটার সাথে। আর অ্যারেঞ্জমেন্টের কথা সিরিয়াসলি মিথুন এখানে যা কাজ করেছে সেটা মানে প্রশংসা করার মতো। প্রত্যেকটা স্ট্যাঞ্জার পরে পরে যেভাবে নতুন নতুন ইনস্ট্রুমেন্ট এখানে অ্যাড হচ্ছিল, যেভাবে নতুন নতুন আর কি টিউন আমরা শুনতে পাচ্ছিলাম, সেটা গানটাকে আলাদা রকমই বানিয়েছে। আমার কোথাও গিয়ে মনে হয়নি যে আমি একটা পুরনো গানের রিক্রিয়েট ভার্সান শুনছি। আমার যতবারই প্রত্যেকটা মানে স্ট্যাঞ্জা শেষ হচ্ছে তারপরে নতুন স্ট্যাঞ্জা আসার আগে যে মাঝখানে যে ইন্টারভ্যালটা, ওই জায়গায় প্রতিবারই আমার মনে হচ্ছে যে আমি কোনো নতুন গানই শুনছি। খুব ভালো কাজ হচ্ছে, স্পেশালি সারেঙ্গির সাথে যে তবলার ওই পোর্শনটা এত ভালো লাগছে শুনতে ওই জায়গাটা। তার বেশি কথা বলবো না, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়তো হয়ে যাবে ভিডিওটা। এতক্ষণ ভিডিও দেখার অনেকের ধৈর্য থাকে না। বাট চলো, ওভারঅল আমার দারুণ লেগেছে। বছরের প্রথম গান, একটা রিক্রিয়েট ভার্সন আমরা শুনলাম, একটা রিমেক গান আমরা শুনলাম, বাট মন ভরে গেছে। এত যত্ন নিয়ে এত ভালোভাবে বানিয়েছে গানটা যে মন ভরে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কেমন লাগলো এই রিক্রিয়েট ভার্সানটা অবশ্যই জানিও। নতুন ভার্সানটার থেকে এই ভার্সানের যে লিরিক্সের একটা ডিফারেন্স আমরা দেখতে পেলাম, তো এই ভার্সানের লিরিক্সটা তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা 1K খুব কাছাকাছি আছি, আশা করি তোমরা খুব তাড়াতাড়ি সেটা কমপ্লিট করে দেবে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার আর হ্যাপি নিউ ইয়ার।